আমরা সব সময় বলেছি যখন যেখানে চুরি হয়েছে এত বছর ধরে আমরা এটা মেনটেন করে এসেছি যে সেই কিন্তু কালীঘাটের দরজা ঠকঠকানো মানে ঠকঠক করা উচিত। এবার এর পরের স্টেপ কি হবে আমি জানি না, তবে সত্যি সত্যি তোমার শুভ্র তুমি যে প্রশ্নটা করলে যে মাঝরাত্রিরে সারপ্রাইজ রেড না হলে এইটা আদৌ এতটা টাকা পাওয়া যেত কিনা আমার সন্দেহ আছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যদিও ওখানে একটা কোয়ারি আছে মানে পাথর কাটার খনি আছে, সবই আমি মানলাম যে ওখান থেকে টাকা সরিয়ে, কিন্তু এত টাকা বড় লোকের বা জমিদারদের বাড়িতেও এত টাকা লুজ রাখা হয় না। কত কোটি টাকা এখনো গুনে উঠতে পারছে না, কত কিলো সোনা আমরা মানে সাধারণ যারা আছেন তারা ভরিতে গোনেন, কি হয়তো বড় জোর কি মানে একটা ট্যাবলেটে বা বিস্কিটে গোনা হয়, কিন্তু কত কেজিতে গোনা হচ্ছে। মানে এইরকম এই এত বছর ধরে এটা তো কাউন্ট না কাউন্ট টাকা, সে এটা ইনার টাকা হোক কিনে বাস চালিয়ে এত টাকা করে ফেলেছে তার হোক, কি অভিষেক ব্যানার্জির হোক, কি সেখানে কোনো আন্ডারস্ট্যান্ডিং হোক, এরপরে নেক্সট স্টেপ সেখানেই ধরা হবে। না প্রশ্ন হচ্ছে যে মাথা অবধি যাওয়া যাবে কিনা, টাকা উদ্ধার হয়েছে, সোনা উদ্ধার হয়েছে। আমি দর্শকদের মনে করিয়ে দেবো যে সব্যসাচী দত্ত তার বান্ধবীর বাড়িতে নদিয়ার বাড়িতে গিয়ে পুলিশ কিন্তু এইরকম বিপুল পরিমাণে সোনার হদিশ পাওয়া গেছিল, কিন্তু সেই তদন্ত কতদূর পর্যন্ত পৌঁছলো আজকে তো সেই প্রশ্নটাও সঙ্গত কারণে উঠবে। খুব দ্রুত শতরূপাদির কাছে উত্তরের পর আমি মৃত্যুঞ্জয়ের কাছে যাব। না সব চলছে, আমি কোনোটাই এরকম রাতারাতি হয় না। আমি একটাই কথা বলবো, ধর্মের কল বাতাসে নড়ে এবং ধর্মের কল হয় না, কিন্তু আবার মাঝরাতে রেডে আবার এই বিপুল পরিমাণে উদ্ধার পর্যন্ত হয়ে যায়। কিন্তু আমি এইখানে মৃত্যুঞ্জয়ের কাছে এই কারণে আসতে চাইবো যে দর্শকদের জানাই যার বাড়িতে রেডটা হয়েছে এবং বিপুল পরিমাণে এই টাকা এবং সোনা উদ্ধার হয়েছে সে হচ্ছে মিনার মণ্ডল, সে টুলু মণ্ডল পাথর খাদানের ব্যবসায়ী, তার আত্মীয়। এবার টুলু মণ্ডল আবার অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ। আমি বলছি এই অনুব্রত মণ্ডল একদা ঘনিষ্ঠ ছিল, এই অনুব্রত মণ্ডল এখন শিবির বদল করে ঋতব্রত তৃণমূলে। এরপরও মৃত্যুঞ্জয় তোমরা প্রশ্ন তুলবে যে শিবির বদল করার পরেও ইমিউনিটি পাওয়া যায়? না, আমার একটা সহজ সরল প্রশ্ন আছে, মানে একদমই সহজ সরল প্রশ্ন, যে অনুব্রত মণ্ডল যে ওই বালিশের দলে গেছে বা চাটনের দলে গেছে, তার জয়নিং ফিজের টাকাটা সেটা কি তার নিজের খুব কাছের লোক টুলু মণ্ডলের বাড়িতে এখানে রেখে দিয়েছিল? এবার এই যে টাকাটা এখন উদ্ধার হচ্ছে, আবার মানে যারা জয়নিং ফিসের জন্য টাকাটা দিয়েছিল, মানে ওই ভারতীয় জনতা পার্টি ধরুন দিয়েছিল তাদের বি টিম হিসাবে বা ডিটেনশন ক্যাম্প হিসাবে, যে তৃণমূলে যাওয়ার জন্য। না, আমার মন গড়া কথা সেটা তো মানুষ বুঝবে। এবার বক্তব্য হলো সেই টাকাটার জন্য সেই টাকাটা ওখানে পড়ে রয়েছে, এবার ঘুরপথে দিলাম, আবার পুলিশ পাঠিয়ে সেটাকে আমরা উদ্ধারও করে নিলাম, মানে একদিকে দিলাম একদিকে নিয়ে নিলাম, সেরকম কিনা আমার একটু সহজ সরল প্রশ্ন আছে। আমরা বহু টাকা, তুমি উদাহরণও দিলে, আমরা এর আগেও টাকা উদ্ধার দেখেছি পার্থ চ্যাটার্জির বাড়ি থেকে বা তার বান্ধবীর বাড়ি থেকে। তার পার্থ চ্যাটার্জি এবং অর্পিতা দুজনেই তো এখন বেলে আছে, তো এখনো অবধি এত টাকা মানুষ, সারা বাংলার মানুষ এই টাকা উদ্ধার হচ্ছে এই ছবি থেকে করবে এটা কি? আমরা যারা রাজনৈতিক সচেতন তৃণমূল কংগ্রেস করি বা অন্য রাজনৈতিক দল, ছবিটা দেখানো দরকার, তার কারণে এই বিপুল পরিমাণে টাকা একদিন বাস্তবের বাড়িতে পাথর খাদানের ব্যবসা একেবারে রাজকোষে ডাকাতি হয়েছে, এবং সেই টাকাটা এই টাকাটাই কিনা সেটা তো মানুষকে জানাতে হবে। বক্তব্য হলো তোমরা একবার না 100 বার দেখাবে, একটা জায়গা থেকে উদ্ধার হলে সংবাদ মাধ্যম দেখাবে না, কারণ আমার প্রশ্নটা সেখানে না, কিন্তু সাধারণ মানুষের তো একটা ইন্টারেস্ট থাকবে যে এই ছবিটা দেখার পরে তার উপর আইনানুগ কি ব্যবস্থা হলো, তাকে ট্রায়ালের মাধ্যমে কোর্টে নিয়ে গিয়ে সাজা ঘোষণা হলো কিনা। তুমি একটা কথা বলো, এত দুর্নীতির অভিযোগ হয়েছে, ঠিক, আমি তোমার সঙ্গে 100% একমত, আইনানুগ কি ব্যবস্থা হচ্ছে, কিন্তু এই টাকাটা এইভাবে এলো কি করে সেটা গত 15 বছর ধরে তৃণমূল কংগ্রেসের সদা জাগ্রত সরকার এবং প্রশাসন করছিল। তুমি একটা অভিযোগ করছো, তুমি একটা অভিযোগ, এত চেঁচামেচি করলে হবে? একটু গণতন্ত্র একটু দেখান না, আপনারা তো জিতেছেন, একটু গণতন্ত্র দেখান না, স্টুডিওতে দেখান, রাস্তায় দেখাবেন না, এখানে দেখান, স্টুডিওতে দেখান। আচ্ছা শুভ্র না থামালে বলতে পারবো, তাহলে সবার বেলা আমি মাঝে মাঝে ঢুকে এরকম বলতে থাকবো। আমার বক্তব্য হলো যে আমারও, তুমি একটা প্রশ্ন করছো, তৃণমূলকে প্রশ্ন করছো, সরকার থেকে চলে যাওয়ার পরও প্রশ্ন করছো, তো আমারও একটা প্রশ্ন আছে, এটা এই ওয়াশিং মেশিনে যাওয়ার জন্য বা ওয়াশিং মেশিনের ডিটেনশন ক্যাম্প ওই বালিশের পক্ষে যাওয়ার জন্য আমি বলছি একেবারে ঋতব্রত তৃণমূলে যোগ দেওয়ার এটা ফিজ কিনা সেইটা একটা প্রশ্ন মৃত্যুঞ্জয় তুলছে, কিন্তু যখন ওই ঋতব্রত শিবিরে যোগ দিচ্ছেন অনুব্রত মণ্ডল, এই পাথর খাদানের যে রাজস্ব সেটা কিভাবে ফাঁকি দেওয়া হয়েছে, আমি বলছিলাম না যে ডাকাতি হয়েছে, সেটা খোদ অনুব্রত মণ্ডলের মুখে উঠে এসেছিল। কি বলেছিলেন দেখবো। আমি জেলে গেলাম কেন?
চলুন। আচ্ছা, কি জন্য জেলে গেলাম? কার জন্য গেলাম? অভিষেক ব্যানার্জি। অভিষেক ব্যানার্জি 100 বার। আপনি বীরভূমে একটা পাথর আছে জানেন তো? পার ডে 3.5 কোটি টাকা আমি জমা দিতাম রেভিনিউ। সরকার সরকার পেত ওই পাথরের জন্য। সেটা হয়ে গেল 40 পার ডে 40। ওর জন্যই শেষ হলো। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।